আমাদের কিন্তু এখন সব ব্যাপারে একটু পারদর্শী বা প্রো হতে হয়। এটা তো নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা কোথাও সহমত হবেন। আর একটা জিনিসে আমাদের এখন ভীষণভাবে মানে আমরা নজর রেখে চলি, সেটা হচ্ছে আমরা কিছু কিনতে গেলে না একটু পড়ে টরে নিই আর কি, যে সেটার মধ্যে কী কী আছে, কী কী ভালো গুণ আছে। কিন্তু সত্যি কি আমরা লাইক প্রো বা পারদর্শী হিসেবে কোনো প্রোডাক্টের পিছনে যেগুলো লেখা থাকে যে কি আছে সেটা কি সত্যি আমরা পড়তে শিখেছি, পারি, কোথায় ভুল হয়ে যায়, এগুলো নিয়ে আজকের আলোচনা। আর সেই আলোচনা যার সামনে করবো ভেরি এমিনেন্ট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান মিসেস চন্দনা দত্ত। খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখন সব প্রোডাক্টের গায়েই লেখা থাকে কি কি আছে, পি দেওয়া আছে, না আছে। এবার আমাদের অনেকেরই দেখো আমরা পড়ি, দু একটা হয়তো বুঝতে পারি, পুরোটা বুঝতে পারি না। এবার এই সার্ভিং সাইজ বা প্রোডাক্টটার দাম এগুলো নিয়ে অনেক, মানে এটা যদি তুমি একটু ক্লিয়ার করে দাও। আচ্ছা, রাইট। প্রথমে আমি বলবো যে আমরা মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে ইন্ডিয়াতে এখনো অতটা প্রচলিত হয়নি, কিন্তু বিদেশে কিন্তু মানে কোনো জিনিসই কেনা হয় উইথ আ লেবেল রিডিং, ওটাকে আমরা বলি মানে অ্যান্ড দেয়ার আর টেকনিক্স অফ পিপল উইল টিচ ইউ কি করে লেবেল রিডিং করতে হয়, মানে হাউ ইউ রিয়েলি নিড টু রিড আ লেবেল। তো তুমি ধরো, আমি একটা ভীষণ বেসিক একটা হ্যাক বলছি। ধরো তুমি একটা জিনিস নতুন কিনতে যাচ্ছ, ধরো সাপোজ এখন খুব চল পিনাট বাটার, ঠিক আছে, তো ওইটাই এক্সাম্পল নিলাম। একটা পিনাট বাটারের আমি একটা কন্টেনার কিনতে যাচ্ছি, আর আমি যখন ওটা লেবেলটা রিড করছি, যদি আমি দেখি যে ওখানে 5খানা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা উইচ ইজ ভেরি নিউ টু মি, মানে ওই 5টা মানে অনেকগুলোর মধ্যে 5টা রয়েছে খটোমটো, মানে আমি শুনিনি নাম, অ্যান্ড আই এম আনঅ্যাওয়্যার হোয়াট ইজ দেয়ার নিউট্রিশনাল কম্পোজিশন, তখন আই শুড স্কিপ দ্যাট প্রোডাক্ট। আমরা যখন লেবেল রিডিং করব, আমরা সবসময় দেখব কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, কিন্তু আমাকে দেখতে হবে কতটার মধ্যে, 100 গ্রামস না 200 গ্রামস না 1000, কতটার মধ্যে কতটা প্রোটিন। আমরা অনেক সময় কি না ওভারলুক করি, মানে লেবেলটা পড়ছি, কলমটা আমরা দেখছি প্রোটিন 15 গ্রাম, আচ্ছা, সো আমার মাথায় খেলছে যে ও 15, দ্যাটস আ হাই কোয়ান্টিটি অফ প্রোটিন, আমি কিনে নিচ্ছি। বাড়িতে এসে দেখছি যে হয়তো 500 গ্রামে 15 গ্রাম প্রোটিন, যেটা খুবই কম, ঠিক আছে। আমাদের মানে নর্মাল হিউম্যান বিং এর রিকোয়ারমেন্ট হচ্ছে 1 গ্রাম পার কেজি। আরেকটা আমরা যেটা দেখি, যেটাকে আমরা ভীষণ মানে দিজ আর কল হিডেন থিংস ইন আ লেবেল, সেটা হচ্ছে ক্যান্ড সুগার, বা লেখা থাকলো এমন একটা টার্ম যেটা হয়তো আমি শুনিনি, বা প্রি ডাইজেস্টেড সুগার। আচ্ছা, অনেক সময় তুমি দেখবে লেখা থাকবে প্রি ডাইজেস্টেড সুগার। এগুলো কিন্তু মানে কিন্তু নয় যে সুগারটা নেই, সুগারটা কিন্তু আছে, এবং সেই সুগারটা কিন্তু যথেষ্ট হার্মফুল ফর আর হিউম্যান বডি টু সিনথেসাইজ অ্যান্ড মেটাবলাইজ ইট। তো এরকম কিছু কিছু টার্মস আমাদের কিন্তু, বা লেখা আছে মল্টোজ সুগার, তো আমরা ভাবলাম ও তার মানে চিনি নেই, তার মানে মল্টোজ হচ্ছে, মানে পিপল হু আর লেম, সো বলে সেটা কিনে নেবে। তো এইভাবে আমরা লেবেলটাকে রিডিং করব, আমাদের দেখতে হবে কত গ্রামে কতটা ক্যালোরি, কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন আমরা পাচ্ছি। নট দ্যাট জাস্ট লেবেলটা পড়ে নিলাম ও 50 গ্রাম প্রোটিন, নট দ্যাট, উই রিয়েলি নিড টু নো। অ্যান্ড দেন 2-3 রকমের প্রোডাক্ট আছে, ওই 2-3 রকমের প্রোডাক্টটা মানে নতুন আমি কিনছি একটা প্রোডাক্ট, কিন্তু 2-3টে ভেরিয়েন্ট রয়েছে, 2-3টে ব্র্যান্ড রয়েছে। সো উই ডেফিনেটলি নিড টু সি দ্য ডিফারেন্স অ্যান্ড ফাইন্ড আউট কার মধ্যে কি আছে কি নেই। এইভাবে কিন্তু মানে তুমি যদি ভালো খাবার কিনতে যাও, দেন ইউ ডেফিনেটলি শুড গেট ইন টু দিস লেবেল রিডিং। লেবেল রিডিং তো সবের হয় না, লেবেল রিডিং হয় স্পেসিফিক কিছু ফুডের। ধরুন আমরা কোনো একটা মানে একটা, এই যে আমি যেটা বললাম লাস্ট কনভারসেশনে অ্যাবাউট বেরিজ, আমরা বেরিজ কিনতে যাচ্ছি, তো আমি তো লেবেল রিডিং করবো। আমি ব্লুবেরি, আমার ব্লুবেরি চাই, আমি ব্লুবেরি কিনতে, আমি ব্লুবেরি কিনতে গেলাম, কিন্তু ব্লুবেরির মধ্যে 20 grams of sugar, added sugar রয়েছে, মানে it's the packaging is very attractive, and don't go for very attractive packaging. So that's a marketing way, the মানে people who are pro in marketing, ওরা এমন ডাবল ট্রিপল প্যাকেজিং করে দেবে, সো ইটস সো অ্যাট্রাকটিভ, মানুষ লেবেলটা পড়বে না, 20 গ্রাম সুগার রয়েছে ওর মধ্যে, বাহ ব্লুবেরি খাচ্ছি, কিন্তু আমি যে ব্লুবেরিটা খাচ্ছি ওর অ্যাডেড সুগারটা ইজ ব্রিঙ্গিং ডাউন দ্য নিউট্রিয়েন্ট অফ মাই ব্লুবেরি। ব্লুবেরির থেকে আমি যে অ্যান্টি অক্সিডেন্ট গুলো পেতাম, তার মধ্যে আমি যে চিনি অ্যাড করে দিলাম, 30% gone. So that's of no use.
তো এবং সেগুলো জেনে নেওয়া যায়, এবং এইভাবে যদি আপনি লেবেল দেখে জিনিসটাকে বিচার করে কেনেন তাহলে আপনি জানবেন আপনার পয়সাটা কাজে লাগছে এবং আপনার শরীরে আপনি বিষ ঢোকাচ্ছেন না। তো আজকের আলোচনাটা ডেফিনেটলি ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কারণ আমরা প্রত্যেকেই বাজার থেকে জিনিসপত্র কিনে থাকি এবং ভাবি এটা খেয়ে আমার শরীর খুব ভালো থাকবে বা আমার খুব উন্নতি হবে। তো সেখানে কোথাও একটা গলত রয়ে যায়, কোথাও ভুল করি। তো সেই ভুলগুলো যাতে না করি সেই কারণেই আজকের এই এপিসোড। আশা করি আপনাদের খুব কাজে লেগেছে।